আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? শীতকাল মানে কিন্তু কম বেশি পিঠা খাওয়া হয়। এই জন্য আজকের আমি আপনাদের সঙ্গে কদম ফুল পিঠা রেসিপিটা শেয়ার করব। এজন্য প্রথমে পানিতে আমি একটু লবণ দিয়ে দিলাম। পানিটা এবার খুব ভালোভাবে গরম করে নেব। পানিটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এর ভিতরে আমি এবার সামান্য ঘি দিয়ে দেব। এবারে অল্প অল্প করে চাউলের গুঁড়া দিয়ে খুব সুন্দর একটা আমি খামির তৈরি করে নেব। সুন্দর করে কিন্তু আমি চাউলের খামিরটা তৈরি করে নিয়েছি। এবার আমি এগুলো নামিয়ে ফেলবো। নারকেল আর খেজুরের গুড়ের পাটালি আগে থেকে আমি একটু জাল করে নিয়েছি। এবার এর ভিতরে আমি কিশমিশ, কাজু বাদাম, কাঠবাদাম আর পেস্তা বাদামগুলো সব দিয়ে দেব। মুখে পড়লে খেতে ভালো লাগবে। আর ওপর থেকে অল্প একটু ঘি দিয়ে আমি নামিয়ে ফেলবো। এই যে কদম ফুল পিঠার পুরটা কিন্তু একদম রেডি। আর এদিকে আমি আগের থেকে পোলার চাউল ভিজিয়ে রাখছিলাম। ভিজিয়ে খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। আপনারা চাইলে পোলার চাউলের বদলে বাসমতি চাউল কিংবা বাসায় থাকা চাউলও কিন্তু নিতে পারেন। এই যে চাউলের আটা একটা আমি খুব সুন্দরভাবে গোল করে নিয়েছি। এবার এখান থেকে অল্প অল্প করে নারকেলের পুর ভরে নেব। এবার আমি চারিদিক থেকে খুব ভালো করে মুখটা এঁটে দেব। এভাবে গোল গোল করে নেব। ব্যাস, আমি এইভাবে বলের মতো গোল গোল করে নিচ্ছি। এবার আমি এই বলটা চাউলের উপর দিয়ে এভাবে হালকা করে একটু চেপে চেপে ঘুরিয়ে নেব। দেখুন, চাউলগুলো একটু চেপে চেপে পিঠার গায়ে বসিয়ে দিলাম। ব্যাস, রেডি হয়ে গেল। এভাবে আমি সবগুলোই করে নেব। কদম ফুল পিঠাগুলো ভাপ দেওয়ার জন্য রাইস কুকারের যে ওপরের ছিদ্র পাতিলটা সেটাই নিয়েছি। এবার এতে আমি একটু তেল মেখে নেব। এবার সবগুলা পিঠা খুব সাবধানে একটা একটা করে সাজিয়ে দেব। একটু ফাঁকা ফাঁকা রাখতে হবে। পানিটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি পাতিলটা বসিয়ে দিয়ে ব্যাস ওপর থেকে এবার আমি খুব ভালোভাবে ঢাকনাটা দিয়ে দেব। কদম ফুল পিঠা প্রায় হাফ সিদ্ধ হয়েছে। এবার আমি উপর থেকে অল্প অল্প করে ফুড কালার দিয়ে দেব। দেখুন, কদম ফুল পিঠা একদম রেডি। তো উপরের চাউলগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর ফুলে ফুলে উঠছে, যার জন্য কিন্তু ফুলটা দেখতে ভালো লাগে। তো আপনাদের আমি একটা কেটে দেখাই। বাইরের অংশ কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে আর ভিতরের পুরটার জন্য পিঠাটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। তো ধন্যবাদ কষ্ট করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আসসালামু আলাইকুম।